স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে, ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্য দেবেন সাক্ষীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল নিজেদের জবানবন্দি পেশ করবেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আজ বায়ু দূষণের তালিকায় ঢাকার অবস্থান বিশ্বের তৃতীয়। বাতাসের মানও খুব অস্বাস্থ্যকর। সকাল ৮টা ১৮ বায়ু মানের সূচক অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৫৮ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এছাড়া স্কোর ৫৭৭ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ৩৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২২৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।